নমস্কার, আমি অঙ্কিতা। টাইমস 14 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রায়গঞ্জের যে গুরুত্বপূর্ণ খবর দিকে প্রথমেই চোখ রাখবো। রায়গঞ্জের ছত্রপুরে পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণ ঘিরে তীব্র বিক্ষোভ। নিম্নমানের কাজের অভিযোগ তুলে ঠিকাদারি সংস্থার সরঞ্জাম আটকে দেন গ্রামবাসীরা। প্রশাসনের হস্তক্ষেপ ও কাজের গুণমান যাচাইয়ের দাবিতে সরব এলাকাবাসী। আসুন দেখে নেব এবার বিস্তারিত খবর। রায়গঞ্জের ছত্রপুর এলাকায় পথশ্রী প্রকল্পের আওতায় নির্মাণাধীন রাস্তার কাজের নিম্নমান নিয়ে চরম ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় গ্রামবাসীরা। ছত্রপুরের ব্রিজ পার সংলগ্ন খালপাড় এলাকায় যে রাস্তা নির্মাণ করা হচ্ছে তার গুণমান নিয়ে উঠেছে একাধিক অভিযোগ। গ্রামবাসীদের দাবি, যে পরিমাণ রাস্তা নির্মাণের কথা ছিল সেই পুরো অংশে কাজ করা হয়নি। পাশাপাশি ব্যবহৃত সামগ্রী ও নির্মাণ পদ্ধতিতেও যথাযথ মান বজায় রাখা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আগামীকাল রাস্তার ঢালাই হওয়ার কথা থাকলেও তার আগেই আজ এলাকাবাসীরা নির্মাণস্থলে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীরা নির্মাণস্থলে উপস্থিত ঠিকাদারি সংস্থার প্রয়োজনীয় আসবাবপত্র ও সরঞ্জাম আটকে দেন। তাদের বক্তব্য, রাজ্য সরকার তহবিলের মাধ্যমে হওয়া পথশ্রী প্রকল্পের কাজ যদি নিম্নমানের হয় তাহলে ভবিষ্যতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কাজের মান পরীক্ষা করে পুনরায় সঠিকভাবে রাস্তা নির্মাণের দাবি জানান তারা। গ্রামবাসীরা স্পষ্ট জানান, জনস্বার্থে এই রাস্তা নির্মাণের কাজ স্বচ্ছ ও মানসম্মত না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। এদিন এই বিষয়ে বিক্ষোভকারী গৌরাঙ্গ সরকার কি বলছেন শুনবো। বলছি দাদা, কি নাম আপনার? আমার নাম গৌরাঙ্গ সরকার। এটা কোন জায়গা? আমাদের এটা বগুড়াম পূর্ব, ছত্রপুর বগুড়ামের বর্ডার বলতে পারেন, বা আপনারা বলতে পারেন যে বগুড়াম ছত্রপুর ব্রিজের পাড়ের খালপাড়ের যে রাস্তা, সেই রাস্তা নিয়ে আমাদের একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? সমস্যা বলতে, আমাদের এই রাস্তা যখন কল্যাণী বাবু আমাদের এখানে এসে উদ্বোধন করে দিয়ে গেছিলেন, আমাদের ওই ব্রিজের পার শনি মন্দির থেকে আমাদের পাশে এখানে জল ট্যাঙ্কি একটা আছে, এই পর্যন্ত রাস্তা স্যাংশন করে দিয়ে গেছিলেন। কিন্তু যখন রাস্তা হয়, এই গোটা রাস্তার অর্ধেকেরও কম পরিমাণ রাস্তা কমপ্লিট হয়, আর তারপরে যেটুকু রাস্তা করে দিয়ে যায় সেটি খুবই নিম্নমানের রাস্তা হয়ে যায়। যেখানটায় আমাদেরকে কন্ট্রাক্টর বলেছিল 3 থেকে 4 ইঞ্চি থিকনেস দিবে, সেখানে 1-1.5 ইঞ্চির উপরে কোথাও আমরা খুঁজে পাইনি। এটা বলাতে ওনারা সেটা মুখ পালিয়ে চলে যায়। এবং দ্বিতীয়ত, যে মানের রাস্তা করেছে, এই রাস্তা দিয়ে সাইকেল বাইকও চলতে পারে না। সাইকেল বাইক চললেও এর 7 দিন থেকে 10 দিন রাস্তা ভেঙে আবার আগের থেকেও খারাপ কন্ডিশনে চলে আসবে। আর দ্বিতীয়ত, এই পরিমাণ রাস্তা করাতে এই মানের আমাদের এই পাড়াতে যে যারা মমতা দিদির মাধ্যম দিয়ে যে আবাস যোজনাগুলো যে পেয়েছেন, তারা যে বাড়িঘর করছে, ইট বালি পাথর আসছে, সে যদি একটা ট্রলি যদি এই রাস্তায় ঢুকে, তারপর রাস্তাটাকে খুঁজেও পাওয়া যাবে না দিনের বেলা। এই মানে রাস্তা তৈরি করে দিয়ে গেছে। আমাদের আপত্তি এখানেই, আমাদের এত বছর পর এই প্রথম এই রাস্তা সম্পূর্ণ হওয়ার স্যাংশন করে নেব আমাদের আশ্বাস দিয়ে গেছিলেন। আমরা সেই আশ্বাসে খুবই আপ্লুত ছিলাম, বাট কন্ট্রাক্টররা এইভাবে যে করে দিয়েছেন, আমরা সম্পূর্ণ গ্রামবাসী খুবই দুঃখিত এবং প্রলম্বিত। যদি আমাদের এই রাস্তা আমাদের মতো করে আমাদেরকে যেভাবে আশ্বাস দিয়ে গেছে সেইভাবে যদি সম্পূর্ণ না পাই, তা আমাদের গ্রামবাসী সবার বক্তব্য, আমরা দীর্ঘতর একটা আন্দোলন, পথ অবরোধ, এইসব রাস্তায় আমরা যেতে বাধ্য হব। তো আমি সবার কাছে এটাই অনুরোধ করছি, যাতে আমাদের গভর্নমেন্ট রুলস হিসাবে যেটুকু আমাদের স্যাংশন হয়েছে, যেভাবে স্যাংশন হয়েছে, সেইভাবে আমাদের সেই মানের রাস্তা আমাদেরকে প্রদান করা হোক। কাউকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, আমাদের যে মেম্বার বাবু আছেন ওনাকে জানানো হয়েছে। উনি তাদের ঊর্ধ্বতন যারা রয়েছে তাদেরকে জানিয়েছে, এবং কন্ট্রাক্টর যারা আসছিল তাদেরকে আমরা এইসব বক্তব্য বলতে যাওয়াতে উনি পালিয়ে যায়। এবং ওনাদের যখন কালকে রাত্রিবেলা রাস্তাটা তৈরি হচ্ছিল, অনেক রাত্রি অবধি রাস্তা হওয়াতে রাস্তা কিছুটা হওয়ার পর আটকে যায়, মানে বন্ধ হয়ে যায় কাজ। তো আমরা ভেবেছি হয়তো আজকে সকালে বাকি রাস্তাটা কমপ্লিট হবে, কিন্তু আজ সকালে উঠে দেখছি যে ওই কন্ট্রাক্টর যে মাল মেটেরিয়ালস যেগুলো বেঁচে গেছিলো ওগুলো রিটার্ন নিয়ে যাওয়ার জন্য এসছে গাড়ি নিয়ে। তখন আমরা সমস্ত গ্রামবাসীরা বাধা দিই, আমাদের রাস্তা তো কমপ্লিট হয়নি, আপনারা মাল মেটেরিয়ালস নিয়ে কেন যাচ্ছেন? তখন বলছে যে আমাদের যতটুকু করার স্কোয়ার মিটার হিসাবে আমাদের যেটুকু স্যাংশন হয়েছে আমরা ওটুকু কমপ্লিট করে দিয়েছি। এই বক্তব্যটা আমাদের কাছে মনোপ্লুত না হওয়াতে আমরা মাল মেটেরিয়ালস যেটুকু ছিল আমরা আটকে দিয়েছি। আমাদের সমস্যা যে হয়েছে এটা সমাধান করে তারপরে আপনার মাল মেটেরিয়ালস যদি নিয়ে যাওয়া হয় নিয়ে যাবেন, আমাদের সমাধানটাকে করে দেওয়া হোক। পাশাপাশি এদিন আরেক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। যে রাস্তাটা আমাদের কমপ্লিট পুরো হয়নি, পুরো অর্ধেক রাস্তা করছে। কারণ আমাদের যে জায়গাতে মানে মেন টোটো সব পড়ে যায়, মানে আমার ছেলের টোটো পড়ে গেছিল, মানে খুব রিস্কে আমি টোটোটা তোলা হয়েছে আমার। এই জন্য এর আগে আমি মেম্বারকে বলছিলাম যে আমাদের এই রাস্তাটা করলে খুব ভালো হয়, কিন্তু এসে দেখি এখন অর্ধেক রাস্তা করছে, এখন অর্ধেক রাস্তা ওরা করবে না। আমরা চাচ্ছি এই রাস্তাটা পুরোটা হোক। ওরা এখন কন্ট্রাক্টর বলছে মানে আমরা যে যতটুকু ম্যাপ আমরা ততটুকুই করব, আমাদেরকে 50 টাকা দিচ্ছে, আমরা তো আর 100 টাকা খরচা করব না।
আমরা যতটুকু দিছে আমাদের কন্ট্রাক্ট আমরা সেটুকুই করব, এর থেকে বেশি আমরা করব না। ওরা ওদের মালপত্র নিয়ে ওরা চলে যাচ্ছে। কখন করেছে এই রাস্তা ঢালাইয়ের কাজ? কালকে সন্ধ্যার দিকে হচ্ছে। এরা গলি পলি করে এখন বলছে আমাদের এই রাস্তাটা আর হবে না, অর্ধেক করে পুরো ছেড়ে দিয়েছে। কাজ কি দিনে করেছিল না রাত্রে করেছিল? কাজ রাত্রে, বিকালের দিকে বিকালে বিকালে বিকাল থেকে শুরু করেছে। রাত্রি কটা অবধি হয়েছে কাজ? এই ছেঁড়া। তখন আপনারা দেখেননি যে রাস্তায় এই অবধি করছে বা ছেড়ে চলে মেন যাচ্ছে? হচ্ছে আমি তো বাড়িতে থাকি না, কালকে আমার ভাবা বাড়িতে হয়েছে। আমি সকাল থেকে সারাদিন পুরো দিন থাকি না। সকালে করে। আমরা তো ভাবিনি যে ওরা করবে না, হয়তো আর এরা ভাবছে হয়তো কালকে করবে, আর আজকে সবকিছু নিয়ে চলে কিন্তু আজকে ওরা মালপত্র নিয়ে চলে যাচ্ছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এই রাস্তাটা আমাদের কমপ্লিট হতে, রাস্তাটা আমাদের ঠিক আমাদের কমপ্লিট করে দিতে, আমাদের এটাই বক্তব্য। কি নাম আপনার? আমার নাম রত্না দেবনা। এটা কোন জায়গা? এটা বগুড়াম, বগুড়াম খালপাড় বলে আর কি। কোন খালপাড়। পঞ্চায়েত? গ্রাম পঞ্চায়েত আর কি না? পঞ্চায়েতের নাম কি? ওটা জিজ্ঞেস। 13 নম্বর কমলাবাড়ি। তবে পথশ্রী প্রকল্পের রাস্তার মান নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ নতুন করে উন্নয়নমূলক কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরো বড় আকার নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয়রা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 967 4895 169 এই নম্বরে।